আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম বহু নেয়ামা আমাদেরকে দান করেছেন। কত নেয়ামত দান করেছেন আমাদের পক্ষে, কোনো মাখলুকের পক্ষে তা গণে শেষ করা সম্ভব নয়। তাই তো রব্বি করিম কোরআনে কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদের উপরে এত বেশি নেয়ামত করা হয়েছে, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, কেউ গুনতে চাইলে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বি করিমের প্রতিটি নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের উপরে জরুরি, অত্যাবশ্যকীয়। তাই আজকে আমরা কৃতজ্ঞতার সুফল নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, লেখক এবং গবেষক শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে আল্লাহ পাকের বহু নেয়ামত আমাদের উপরে রয়েছে। কিছু কিছু নেয়ামত খাসা, কিছু কিছু নেয়ামত আম্মা। সকল নেয়ামতই কিন্তু আমাদের উপরে বর্ষণ হচ্ছে। তো এই যে নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর অত্যন্ত জরুরি। তো এই শুকরিয়া আদায়ের সুফল এবং ফলাফল অথবা পুরস্কার কি আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অসংখ্য নেয়ামত দিয়েছেন এবং আপনি যে শুরুতেই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, তার দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে তোমরা আল্লাহর নেয়ামত গুনতে চাইলে গুণে শেষ করতে পারবে না। মানে অগণিত নেয়ামত আমাদের জীবন থেকে শুরু করে আমাদের এই জগতে যাবতীয় প্রয়োজনের সব আয়োজন আল্লাহ রব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে করে দিয়েছেন। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা সবই আল্লাহর নেয়ামত। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে মানুষের সাথে সুসম্পর্ক, সবই আল্লাহর দেয়া নেয়ামত। তো এই নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, প্রথমত নেয়ামত তো অসংখ্য, গুণেও শেষ করতে পারবো না। তারপরেও নেয়ামতের শুকরিয়া আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আরও বেশি নেয়ামত দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, আমাকে ভুলে যাও, তাহলে আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রব্বুল আলামিন যখন কাউকে যে কোনো নেয়ামত দেন, সেই বান্দার প্রধান কর্তব্য হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। নেয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম পর্যায়টি হলো, হাদিস শরীফে আছে যে রাসু শুকর আলহামদুলিল্লাহ, যে শুকরিয়া আদায় করার একেবারে প্রথম ধাপ হইল আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। দ্বিতীয়ত বিনয়ী হওয়া, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন, অনেককে এই নিয়ামত দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার এই দেহ শারীরিক সুস্থতা দান করেছেন, আমাকে মস্তিষ্ক সুস্থ রেখেছেন, আমাকে কিন্তু মানসিক ভারসাম্যহীন করেন নাই। এবং অনেক মানুষ আছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো নাক নাই, কারো কান নাই, কেউ ঠোঁট কাটা, নানান রকমের এই শারীরিক মানসিক প্রতিবন্ধিতা আল্লাহ রব্বুল আলামিন কুদরতে হয়ে থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে সর্বদিক দিয়ে সুস্থ সবল রেখেছেন। হ্যাঁ, হয়তো দুই একটা বিষয় কোথাও আমার মধ্যে খুব থাকতে পারে, তার বিপরীতে অন্য নেয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। তো আমরা যদি এই নেয়ামতের শুকরিয়া আদায় করি, প্রথমত শুকরিয়া আদায় করা এটা খুবই জরুরি, কোরআনের নির্দেশ, এবং এটা হলো ফার্জ। এবং আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে বলেছেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে কৃতজ্ঞ বান্দা খুবই কম। তো আমরা আসলে দেখি মানুষ কিন্তু সামান্যতেই কিন্তু আল্লাহর অকৃতজ্ঞ হয়, যে কোনো কিছু হয়তো তার পছন্দ মতো, চাহিদা মতো হলো না, তো আল্লাহর প্রতি অভিযোগ করে।
তো আল্লাহর প্রতি কোনো নেয়ামতের বিষয়ে অভিযোগ করা এটি সমীচীন নয়, কারণ আমরা আল্লাহর কাছে কোনো পাওনাদার না যে আমাকে এটা দিতেই হবে, আমার এই জিনিসটা নাই, অথবা আমার কোনো জিনিসের ক্ষতি হয়ে গেল এত অভিযোগ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার ক্ষতিটা পোষায় দেন, ক্ষতি পূরণ করে দেন, বা আমাকে এই যে কষ্টটা আছে এখান থেকে উত্তরণের পথ করে দেন। কারণ আল্লাহ তাআলা যেটা নিয়ে গেছেন, আমার যে বাহ্যিক যে ক্ষতিটা হলো সেটাও আমার ছিল না, সেটাও আল্লাহর দেয়া ছিল। তাহলে আল্লাহ না দিলে কোনো অভিযোগ করা যাবে না, এটা একটা শুকরিয়ার অবস্থা, মানে আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাকে তরিকতের ভাষায় বলা হয় রিজা ও তসলিম, যে আল্লাহ যেটা করবেন সেটাতেই আমি খুশি। এবং তসলিম মানে হলো আনুগত্য করা, যে আল্লাহ যেটা করবেন সেটাতে আমি আল্লাহর বিরোধী কথা বলবো না, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা। আরেকটা পরিভাষা আছে, যখন আমি নেয়ামত পাবো তখন আমি শুকর আদায় করব, কৃতজ্ঞ হব, আর যখন নেয়ামত পাবো না অথবা নেয়ামত কমে যাবে তখন আমি সবর করব। এবং শুকর যেমন একটি এবাদত, সবরও অনুরূপ একটি এবাদত। সুতরাং আমাদের সকল অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা করা, নির্ভরশীল হওয়া, এবং আল্লাহর প্রতি কোনোভাবেই কোনো অভিযোগ না করা, এবং নিজের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এবং এর জন্য আরেকটা বিষয় আছে, বিপদ আপদ বালা মুসিবত যদি আসে তাহলে দান সদকা বেশি করে করা। আমার রিজিকের অভাব অথবা শারীরিক অসুস্থতা অথবা যে কোনো বিপদ আপদ বালা মুসিবত, তখন ধৈর্য বা সবর, সাথে সাথে দান সদকা করা। এবং ওই অবস্থায়ও আল্লাহর শুকর, ওলি আল্লাহ যারা ছিলেন, যারা আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, তারা ওই অবস্থাতেও শুকর আদায় করতেন যে আমার চেয়ে আরও কষ্টে, আরও বিপদে বহু মানুষ আছে, আমি তার চেয়েও ভালো আছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত গল্প আছে, উনি পায়ে জুতা ছিল না, হাঁটা পথ, অনেক দূর যেতে হয়, পায়ে ফোস্কা পড়ে যায়। ওই সময় তিনি ভাবলেন যে আল্লাহর কাছে দোয়া করব যেন একজোড়া জুতার ব্যবস্থা হয়। তিনি দেখলেন যে একজন ব্যক্তি যার পা নেই, তিনি হাত দিয়ে এভাবে আসছে, মানে হাঁটার তার সুযোগ নাই, তার পা নাই, হাঁটতে পারে না, একজন পঙ্গু মানুষ, লুলা ল্যাংড়া মানুষ। তখন তিনি জুতা চাওয়ার, আল্লাহর কাছে দোয়া করা, এটি স্থগিত করলেন যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। তো আল্লাহর নেয়ামতের দিকে খেয়াল করলে, আমার নিচে আমার চেয়ে কম নেয়ামতে যে আছে তার দিকে আমাকে তাকালে অবশ্যই আমার মন থেকে শুকরিয়া চলে আসবে। আপনি যথার্থ বলছিলেন। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা আপনি উল্লেখ করেছেন। অনেক সুন্দর সুন্দর নসিহা উনি করেছেন, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করলে আসলে আমরা অনেক উপকৃত হতাম। যেমন কৃতজ্ঞতার বিষয়ে তিনি বলেছেন, শুক্রে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফাত বিরু কুনাদ। কোনো ব্যক্তি যদি নেয়ামতের শুকরিয়া আদায় করে, অর্থাৎ কিছু পেয়েছে, কোনো প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের শুকরিয়া, আপনি যেমনটি বলেছেন, শুকরিয়ার প্রথম যে ধাপ তা হলো যে আলহামদুলিল্লাহ বলা, এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ আপনি দিয়েছেন বলে আমরা পেয়েছি, আপনি না দিলে আমরা পেতাম না। যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে বান্দা, আর সকল কিছু রব্বে কারিমের উপরে ন্যস্ত করবে, তা আল্লাহ তাআলা বলেন যে তোমার এই শুকরিয়ার মাধ্যমে যা পেয়েছো তা আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো কারণে নেয়ামত পেয়ে না শুকরিয়া, অকৃতজ্ঞতা অথবা অতি উৎসাহী হয়ে যায়, যে মানে পাইলাম তো আর কখনো পাই না পাই, এ ধরনের, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, যে নাশুকরিয়া, অকৃতজ্ঞতা যদি কেউ জ্ঞাপন করে তাহলে পরিণাম কি হয়, যে আল্লাহ পাক বলেন যে আমি তো আছি, আমার আযাব কিন্তু বড় কঠিন। দর্শক মণ্ডলী, নেয়ামতের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। কেন জরুরি? যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আর আরও যেন এই নেয়ামতটা থাকে, স্থায়ীভাবে যেন থাকে, এটা নিয়ে যেন আমি চলতে পারি, আমি যেন উপকৃত হই, আমার দেশবাসী, আমার মুসলিম ভাই, আমাদের অর্থাৎ জনগণ যেন উপকৃত হয়, সারা তামাম জাহানের তামাম উম্মতে মুসলিমা যেন উপকৃত হয়। যারা তাওহীদের উপরে নেই, আল্লাহ পাকের কাছে কামনা করা, তারা যেন আল্লাহ তাআলা তাওহীদের উপরে চলে আসে, এবং নেয়ামতের শুকরিয়া আদায় করা, তাদের জন্য দোয়া করা, এই সকল কিছু বান্দা যখন শুকরিয়া আদায় করে, তা আল্লাহ পাক বলেন এই নেয়ামতকে তিনি আরও বাড়িয়ে দেন, স্থায়ী করেন, এবং এমনভাবে স্থায়ী করেন যে এটা যুগ যুগ ধরে চলতে থাকে। আল্লাহ পাকের কোনো নেয়ামা যা আল্লাহ তাআলা তাকে দান করেন, আল্লাহ পাকের কোনো নেয়ামতই ছোট নয়,
সকল নেয়ামতি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল কারীমের কাছে ছোট, আমাদের কাছে অনেক বড়। আমি যা কিছু পেলাম তাতে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের মুফতি সাহেব বলেছেন কোনো জায়গাতে যদি আমার কখনো কোনো কিছু ছুটে যায়, আমি না পাই, তাহলে না পাওয়ার কোনো বেদনা থাকবে না। আমি সবর করব। সবরও শুকরিয়ারই একটি অংশ। যখন আমি সবর করব তো আল্লাহ তাআলা বলেন অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু বোঝার থাকে অথবা ইসলামিক দৈনন্দিন জীবনে মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করব। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাইছিলাম যে ওই যে এটা কি এই যে প্রশ্ন উত্তরের চ্যানেল না এটা? নিউজ 24 ইসলাম আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু হচ্ছে, আপনি কথা বলুন। জি জি, আমি বলতে চাইছিলাম যে এই যে আমরা যে ফরজ নামাজের আগে বলা হয়েছে যে মানে দোয়া কবুল হয়, কিন্তু এখানে সায়াতুল ইস্তিগফার মানে সালাম ফিরানোর আগে সায়াতুল ইস্তিগফারটা পড়তে পারবো কিনা এবং মোনাজাতে এই সায়াতুল ইস্তিগফার করতে পারবো কিনা। আর আরেকটা প্রশ্ন হলো যে ওই যে নামাজে আমরা যে ছোট ছোট কোরআনের আয়াত পড়ি, একটা ফজিলত আছে, এই ফজিলতটা কি আমরা এমনি সাধারণভাবে পড়লে যে পাই, ওই ফজিলতটা কি আমরা নামাজে পড়লে পাবো, সেটা বলতে চাইছিলাম আর কি। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন প্রশ্নগুলো? জি মাশাআল্লাহ, চমৎকার উনি আমলের বিষয়ে প্রশ্ন করেছেন। তো প্রথমত নামাজে দোয়া কবুল হয়, নামাজের মতো দোয়া বিদ্যমান আছে। সূরা ফাতিহা একটি দোয়া, তাশাহুদ দোয়া, দুরূদ শরীফ দোয়া, দোয়া মাসুরাও দোয়া, দোয়া কুনুতও কিন্তু দোয়া। তো উনি বিশেষভাবে জানতে চেয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার নামাজের ভিতরে পড়া যাবে কিনা। যদি নফল নামাজ হয়, সেই নফল নামাজে উনি দোয়া মাসুরার পরে আরও দোয়া পড়তে পারবেন, সেখানে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবেন। তবে ফরজ ওয়াজিব নামাজে নির্দিষ্ট একটি দোয়া মাসুরা পড়তে হয়, একাধিক না। আর মুনাজাতের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার সহ অন্যান্য যে কোনো দোয়া তওবা ইস্তিগফার এগুলো পড়া যাবে। এবং বিশেষ করে কোরআনে কারিমের ফজিলতের সূরা এবং ফজিলতের আয়াতগুলো নামাজের বাইরে পড়লে যেমনই সওয়াব আছে, নামাজের ভিতরে পড়লেও তেমনই সওয়াব আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু ইমাম ছিলেন। শিশু বলতে হয়তো 15 বছর 14 বছর বয়স, মানে নামাজ ফরজ হয়েছে, তিনি ইমামতি করতেন। এবং এরকম রওয়ায়েতে আছে তিনি সূরা ইখলাস বারবার পড়তেন, অন্য সূরা পড়ার পরেও তিনি সূরা ইখলাস পড়তেন, যেহেতু সূরা ইখলাস বিশেষ ফজিলতের সূরা। তো এই ফজিলতের সূরা যেমন আয়াতুল কুরসি, সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা রহমান, সূরা ইয়াসিন, অন্যান্য আরও বিশেষ যে ফজিলতপূর্ণ সূরা বা আয়াতগুলো আছে, সেগুলো অবশ্যই নামাজের বাইরে পড়লে যেমন সওয়াব আছে, নামাজের ভিতরে পড়লে সওয়াব বেশি, নামাজের ভেতরে পড়লে সওয়াব পরিমাণে বেশি পাওয়া যায়। নামাজের ভেতরে নামাজের ভেতরে তার থেকে অনেক অনেক গুণ বেশি পাওয়া যায়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো জি, রাখছেন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন করুন। যে হুজুর, আমার দুইটা প্রশ্ন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজ প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে, জান্নাত তার জন্য অবতারিত। কথাটা কি হাদিস না কোরআনের কথা হুজুর? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দুনিয়ার সমস্ত দণ্ডের চেয়ে অধিক মূল্যবান। ইহা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি, আপনাকে ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে দূরে রাখে সে জান্নাতে যাবে, এটি কোরআনে কারিমেরই ভাবার্থ। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই বোধের কারণে, এই অনুভবের কারণে, এই অনুভূতির কারণে সে গুনাহ থেকে বিরত থাকলো, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে চললো, সে পাপ পথে গেল না, সে 2টি জান্নাত পাবে।
তো এটাকে বলে খৌফে ইলাহি, খৌফে খুদা, তাকওয়া। না, তো সূরাতুন নাজিআত সরাসরি আছে, সরাসরি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন দ্বারাই প্রমাণিত এই কথাটি। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটি তিনি করেছেন যে এই বিশেষ নামাজের ফজিলতের কথা, এটি হাদিস দ্বারা প্রমাণিত। আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কুড়িগ্রাম থেকে দর্শক বলছি। জি বলুন। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা রাত্রে শোয়ার সময় সাধারণত আয়াতুল কুরসি পড়ি, সূরা বাকারা 2 আয়াত পড়ি, কিন্তু আমরা যখন মিনিস্ট্রেশন হয় মহিলাদের, তখন কি আমরা এগুলি করতে পারবো? তিন তসবিহ, দরুদ শরীফ, এগুলি কি করতে পারবো না? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াতের দুটি উদ্দেশ্য হয়। একটি হলো শুধু সওয়াবের উদ্দেশ্যে, যেগুলো বিশেষ ফজিলত বলা হয়েছে, অথবা ফজিলত বলা হয়নি তাও তো তেলাওয়াতে সওয়াব আছে, সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করা। আরেকটি হলো বিশেষ ওজিফা হিসাবে, যেমন নিরাপত্তার জন্য। এখন আমি এই যে বাড়ি ঘরে জিন বা ইনসান, মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা, জিনের ক্ষতি থেকে নিরাপত্তা, এই ধরনের বিভিন্ন উদ্দেশ্যে পড়া হয়। তো যখন বিশেষ জাগতিক উদ্দেশ্যে পড়া হয়, সেগুলো নিয়মিতভাবে দোয়া হিসাবে পড়া যাবে, আয়াত হিসাবে পড়া যাবে, তেলাওয়াত হিসাবে নয়। আপনি যথার্থ বলেছেন। অর্থাৎ তাসবিহাতগুলো আপনি পড়তে পারবেন, আর কোরআনে কারীমের কোনো আয়াতকে আয়াত হিসাবে পড়া যাবে না, দোয়া হিসাবে পড়া যাবে। জাস্ট আপনি পড়ছেন রব্বানা যালামনা আনফুসানা, কোরআনের আয়াত, কিন্তু আপনি পড়ছেন দোয়া হিসাবে পড়া যেতে পারে, কিন্তু আয়াত হিসাবে কোরআনকে স্পর্শ করা যাবে না, কোরআনের আয়াতকে তখন ওই বিশেষ সময় পড়াও যাবে না। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন করুন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবসময় কাজকর্মের মধ্যে থাকি, 5 ওয়াক্ত নামাজ একটু জোরে বলতে হবে। আমরা তো সবসময় কাজকর্মের ভিতরে থাকি, তো সবসময় উযু থাকে না, তো এই উযু না থাকাকালীন সময় কি আস্তাগফিরুল্লাহ আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ঠিক একটু আগে আমরা যে কথাটি বলেছিলাম, একদম কাছাকাছি উত্তর, যে অজু সবসময় তো সকলের থাকে না, যদিও সবসময় অজু অবস্থা থাকা এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কারণ যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, পরকালের ডাক চলে আসতে পারে, যেন অজু হালাতে সেই ডাকটা আমি সাড়া দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পানি থাকতো অজু করতেন, আর সব সময় তায়াম্মুম করার মতো বস্তু সাথে রাখতেন, যাতে করে কখনো তাই অজু ছাড়া না থাকেন। ইনকেস যদি আপনি অজু ছাড়া আমরা থাকি, তাহলেও তাসবিহাত পড়তে কোনো সমস্যা নেই। আপনি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরও যে সমস্ত তাসবিহাত আছে আপনি এগুলো তেলাওয়াত করতে পারবেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনকে স্পর্শ করতে হলে অবশ্যই অজু লাগবে, অজু ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। মুখস্থ পড়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মা বোনদের ওই যখন অসুস্থ থাকেন, তখন কিন্তু আবার কোরআনের আয়াতকে মুখস্থ পড়া যাবে না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন হলো, এই আমার ছেলের জন্য ছোটবেলায় আমি মানসিক করছিলাম। মানুষ বলে যে এই এই কি জানি এই মাজার মানসিক করা নাকি গুনাহ, তাই না? আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে বলছি। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্নের ধরন বুঝে আমরা পুরোটাই বুঝতে পেরেছেন মোটামুটি। মান্নত একটা বিষয়, আবার মাজারে মান্নত আরেকটা বিষয়।
আমরা অনেক সময় দুটা একাকার করে ফেলি। মান্নত মানে হলো আমরা যেমন কেউ অসুস্থ হলো তো বললো যে আমি সদকা করব, তার সুস্থতার জন্য সদকা করব। প্রথমত মান্নতের চেয়ে দান হলো উত্তম। মান্নত হলো শর্ত দিয়ে করা, কন্ডিশন দিয়ে করা। আল্লাহর সাথে কন্ডিশন দরকার হয় না। আল্লাহ আর আমি তার সুস্থতা বা সন্তানের সুস্থতা বা বিপদ আপদ মুক্তির জন্য দোয়া করব, কিছু সদকা করব, দান করব, এতেই ইনশাল্লাহ আল্লাহ বিপদ দূর করবেন। তবে অনেকেই দেখা যায় যে মান্নত এভাবে করে যে যদি সে সুস্থ হয় জানের বদলায় জান দেব, মানে সদকা করব। এটাও জায়েজ, তবে এটা উত্তম নয়। আর মাজারে মান্নত যেটা, মাজারে আমি কেন মান্নত করব? মাজারে আমি অমুকের মাজারে এটা দিব, সিন্নি দেব, গরু দিব, হাঁস মুরগি, গরু বেড়া ছাগল দেব, কেন দেব আমি মাজারে? এখন অনেকে এটা মাজারে এটা বিভিন্ন পর্যায়ে আছে। কখনো কখনো এটি মারাত্মক গুনাহেরও কারণ হতে পারে মাজারে যদি এটা শিরকের পর্যায়ে চলে যায়। কারণ মাজারে যিনি আছেন হয়তো তিনি ওলি আল্লাহ ছিলেন, কিন্তু ওনার তো এখন কোনো টাকা পয়সা, গরু ছাগল ভেড়া মুরগির দরকার নেই। আরেকটা বিষয় আছে যে আমি গরিব খাওয়াবো, কাঙ্গাল খাওয়াবো, বা ওইখানে যদি কোনো দিনই প্রতিষ্ঠান থাকে, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মসজিদ তো মান্যত হবে না, সেই এতিমখানা, লিল্লা বোর্ডিং সেইখানে দেবো, তাহলে মাজার নয়। আমি লিল্লা বোর্ডিংয়ে দান করতে পারি বা লঙ্গরখানায় দান করতে পারি, তবে মাজারে কোনো দান এবং মাজারে মান্যত দুটোই নিষিদ্ধ। আপনি যথার্থ বলেছেন, গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত সহি নয়। এক কথায় যদি আমরা বুঝি, মান্যত হয় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে। এছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু গায়রুল্লাহর নামে কোনো মান্যত হয় না। আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এই যে বর্তমান যারা দেশের জন্য আন্দোলন করে যেসব ছাত্র ভাইরা জীবন দিল, ইসলাম এবং হাদিস এবং কোরআনের ভিত্তিতে কি তারা শহীদ? অবশ্যই শহীদ। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হুজুর, জি, খুতবা আরম্ভ হলে হয়তো নামাজে যাওয়া দেরি হয় শুক্রবারের দিন, খুতবা আরম্ভ হলে ওই তাহিদুল ওযু পড়া যাবে কিনা? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আচ্ছা, আমি পিছনের বিষয় আরেকটু বলতে চাই। যদি কেউ মাজারে মানত করেছেন, এখন কি করবেন? তো যিনি যেই মানতটা করেছেন ওইটা কোনো এতিমখানা, লিল্লা বোর্ডিংয়ে দান করে দিবেন, তিনি দায়মুক্ত হয়ে যাবেন, মাজারে দেওয়া যাবে না। আর তাহিয়াতুল ওযু নামাজটা যখন খুতবা শুরু হয়, উনি মসজিদে প্রবেশ করেছেন, খুতবা শুরু হয়েছে, হাদিস শরীফে এসেছে ইজা খরাজাল ইমাম লা সালাতা ওয়ালা কালাম। জুমার দিন, জুমার সময় যখন খতিব মিম্বরে দাঁড়াবেন, খুতবা শুরু করবেন, তখন কোনো সালাতও পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না, এমনকি শব্দ করে দোয়া দুরুদ পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। তাহলে তাহিয়াতুল ওযু নামাজ ওই সালাতের মধ্যে, সুতরাং ওই সময় সালাত পড়া যাবে না। হ্যাঁ, যদি কারো কাজা নামাজ থাকে, এখানে মুফতি সাহেব আমরা বলবো, কাজা নামাজ যদি থাকে, যদি ওই দিনের ফজর উনি ওই দিনের ফজরটা থাকে, কারণ হলো আপনাকে মনে রাখতে হবে খুতবা শোনাটা হলো ওয়াজিব। আপনি ওয়াজিব বাদ দিয়ে নফলে যুক্ত হয়েছেন, এটা আপনার জন্য ঠিক নয়। কোনো কারণে যদি ওই দিনের ফজরের নামাজ আপনি পড়তে না পারেন, তাহলে মসজিদের এক পাশে আপনি ফজরের নামাজটা পড়ে এরপরে খুতবা শুনবেন। আর এই বিষয়টা যাতে খুতবা পর্যন্ত না আসে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, আব্দুল জব্বার সাহেব, বুঝতে পেরেছেন। ইসলামের পক্ষে যারা জীবন দেয়, কোরআনে কারিমে আছে, তাদের তোমরা মৃত বলো না, তারা হলো শহীদ। এখন প্রশ্ন হলো যে ইসলামের পক্ষেটা কীভাবে? ইসলামের পক্ষ হলো যে বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠা, যে বৈষম্যহীন এই কথাটা, এটাই হলো ইসলাম। যে ইসলাম সকল নাগরিকের নাগরিক অধিকার সুনিশ্চিত করে, সকল মানুষের মানবাধিকার সুনিশ্চিত করে। এখন এই নাগরিক অধিকার, মানবাধিকার ইসলামের মৌলিকভাবে তিনটি: মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সম্মান সুরক্ষা করা। এমনকি হাদিস শরীফে এইটাও স্পষ্ট আছে, কেউ যদি তার জীবন রক্ষার জন্য এবং সম্পদ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, সে শহীদ। সুতরাং আপনি বুঝতে পেরেছেন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, শহীদ, নিঃসন্দেহে শহীদ পাবেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা তাদের জন্য সবসময় দোয়া করছি, দোয়া করব, এবং আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যেন জান্নাতের আলা মাকাম
সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এবং আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা দেশের জন্য এখনও পরিশ্রম করে যাচ্ছেন, তাদের নেক হায়াতের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় তাদের জন্য সকল নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার স্বামী একটা ছোটখাটো মাদ্রাসার শিক্ষক। আমার স্বামী হঠাৎ করে আমার বাবার বাড়ি বেড়াইতে আসি। আমরা আলাদা বাসায় থাকি, শ্বশুর বাড়িও থাকি না, বাবার বাড়ি থাকি না, আলাদা বাসায় থাকি। হঠাৎ করে সে আমার ব্যাগে করে চাকু নিয়ে আসে, কিন্তু সেই চাকু আমাকে দেখায় না। আমি হঠাৎ করে দেখে ফেলি, বলি যে চাকু কিসের জন্য? কয় আরেক হুজুর অর্ডার করছে, এই জন্য আমি কিছু তাড়াতাড়ি তার চাকু ফিরাই দিয়ে আসো। তারপরে দিন শুক্রবারে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আমরা একসাথে বসছি। এশার নামাজ এই মসজিদে গেছে, আমি বাসায় পড়ি। আমার একটু পড়তে দেরি হয়েছে, আমি নামাজে বসছি। আমার স্বামী যেন কি হয়েছে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। ওই নামাজ অবস্থায় স্বামী আমাকে ঘাড় মটকায় ধরছে। আমি আতঙ্কেও চিল্লাইছি, আমি রুমটুম আটকে দিয়ে নামাজ পড়তে বসতে অন্য রুমে। আম্মা এসে নিয়ে সে আমার যখন গাড়টা মটকাই দিল, তখন আমার গালে একটা চুমা খাইছে। জানেন হুজুর, আমি খুবই আতঙ্ক হয়ে তার বাবা মাকে ফোন করছি, ফোন করে বলছি যে আপনার ছেলে আমাকে এই ব্যবহার করছে। কিন্তু আমার স্বামী আমাকে একটা ফুলের টুকাও দিয়ে দেখে নাই, আমার স্বামী আমাকে একটু বকা দিয়েও দেখে নাই। সেই স্বামী হঠাৎ করে এত পরিবর্তন, আজকে হুজুর 10 দিন হয়ে গেল, তার কোনো যোগাযোগ নাই। আমি তার বাসায় কালকে গেছিলাম আমার বাপ্পা ওদের নিয়ে, বলে যে তোমাকে নিয়ে আসবো বিচার করে, বিচার ছাড়া তোমাকে আর আমি আনবো না। আমাদের এখন সংসার ভাঙার পথে, হুজুর একটু দোয়া করেন যে হুজুর এত। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি অনেক লম্বা চড়া আপনার বিষয়টি। তো আপনার জন্য যে পরামর্শ থাকবে, আপনার স্বামী যদি আমাদের অনুষ্ঠান দেখতেন তাহলে কথাগুলো উনি শুনলে ভালো হতো। যে সংসার গড়া এবং উভয়জনের স্বামী এবং স্ত্রী দুইজন মিলেই কিন্তু একটা সংসার গড়ে দাম্পত্য জীবনটা সুখীর হয়। কোনো কারোর যদি সেখানে কোনো সমস্যা হয়েও যায়, সেখানে পারিবারিকভাবে সামাজিকভাবে সেটাকে নিরসন করাই উচিত। আর একান্ত যদি সেটা তো সমস্যা সম্ভব না হয়, সেক্ষেত্রে দেশে আইন আছে, নিয়ম আছে, কোনোদিনও কোনো আইন হাতে তোলা উচিত নয়। নিজেরা সেটা পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে সেটাও ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমি গাজীপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। বলুন, গাজীপুর থেকে কথা বলুন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে কি প্রশ্ন করব। ধন্যবাদ আপনাকে। যখন মনে হবে তখন আরেকবার প্রশ্ন করবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমি উত্তরা থেকে বলছি, বিউটি বলছি। জি, বলুন। জি হুজুর, এই আমাদের ঘরে হয়েছে কি যে আমার স্বামী খালি বলে যে আমি আলাদা হয়ে যেতাম, ঠিক আছে হুজুর, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি কাউরে হয়ে যাইতে চাই না। এখন সে আমাদের জুলুম করে, এখন আমি কি করবো হুজুর? আমার কি সেটা যাওয়া আলাদা হওয়া উচিত না? আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আপনি পরামর্শ চেয়েছেন, আমরা শরীয়তের আলোকে কথাগুলো বলছি, আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আসলে বিষয়টি একটু জটিল। সাধারণত মেয়েরা চায় আলাদা হতে পরিবার থেকে, শ্বশুর শাশুড়ি থেকে। এখানে ওনার স্বামী বা যেই বাবা মা থেকে আলাদা হবেন তাদেরই সন্তান চাচ্ছেন আলাদা হতে। এইখানে উনি ওনার সামর্থ্য মতো পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে পর্যন্ত যেভাবে আছেন সেভাবে থাকতে পারলে ভালো, না হলে স্বামীর কথাই মানতে হবে ওনাকে। তবে তিনি পরামর্শ দিয়ে বুঝিয়ে যদি রাখতে পারেন সেটাই উত্তম হতো। এবং আপনি যথার্থ বলেন, অর্থাৎ আপনার কাজটি
আপনি যেটা চাইতেন, যেটা যদিও চাওয়া উচিত নয়, অনেক সময় আপনি যেমনটি বলেছেন যে আমাদের মা ও বোনেরা, মেয়েরা, ওরা অনেক সময় সংসার যদি বড় হয়, একান্নভুক্ত সংসার হয়, আলাদা থাকতে চায়। তো সেটা উনি চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে আমার শ্বশুর শাশুড়ি খেদমত করি। আপনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। একান্ত যদি স্বামী সেটাকে মানতে না চায়, তো সংসারের সুখের জন্য আপনাকে আলাদা হতে হবে। এরপরে আপনি আলাদা হলেও যে খেদমত আপনি করতে পারবেন না এমন নয়, আপনি সেখান থেকে খেদমত আঞ্জাম দিবেন, তাদের খোঁজ খবর নেবেন এবং যা আছে সকল কিছু আপনি পুরা করবেন। আপনার স্বামী এখন বুঝছে না, কিন্তু একসময় বুঝতে পারবে, তখন তিনি কিন্তু লজ্জিত হবেন যে আমি আসলে কি করছি, আমার বুদ্ধিমান স্ত্রীর কারণে আমি অভিশাপ থেকে রক্ষা পেয়েছি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন, প্রশ্ন বলুন। একজন মা যদি খারাপ হয়, তার দায়ভার কি তার সন্তানরা পায়? জি, আমরা বুঝতে পেরেছি। এই কথাটিও আসলে একটু মানে মা যদি খারাপ হয় তাহলে সন্তান খারাপ হয়, কিন্তু মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। আমরা জানি আদর্শ একটি মা একটা সমাজ, আদর্শ সমাজ উপহার দিতে পারে। উনি যেটা বলেছেন বুঝতে পেরেছেন। না, দায়ভার সন্তানের অবশ্যই নয়। একজন সন্তান পৃথিবীতে আসবে, এটি আল্লাহর হুকুম, এটা কুদরতের নিয়ম। সে কিভাবে আসবে? হতে পারে সৎভাবে, সুন্দরভাবে আসবে, যেমন বিবাহিত দম্পতির মাধ্যমে এবং পরহেজগার ফ্যামিলিতে সে আসবে। হতে পারে তার বাবা মা পরহেজগার নয়, কিন্তু সে যদি ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়, তাহলে সে বাবা মার অপরাধের জন্য সে অপরাধী হবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একে অন্যের বোঝা বহন করবে না। এখন কোনো বাবা মা যদি কোনো অপরাধ করেন, সে যে কোনো ধরনের অপরাধী হোক, এমনকি সে সন্তান আসার যে পদ্ধতি সেটাও যদি অবৈধ হয়, কথার কথা, সে বাবা মা অপরাধী হবে, সন্তান অপরাধী হবে না, এবং সে তার নিজের আমলের ফলটা পাবে। এবং বাবা মা যেমনই হোক, সন্তানের দায়িত্ব বাবা মার দেখভাল করা। যথার্থ বলেছেন, যদি সে শুধু কুফরি এবং শিরিক বা গুনার কাজে নির্দেশ না করে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সাক্ষর ইসলাম বলছি। জি হুজুর, আমার একটা কথা জানা ছিল, যেটা হচ্ছে নামাজ পড়তে পড়তে যদি আমি ছেড়ে দিচ্ছি, হুট করে ছেড়ে দিচ্ছি যে কোনো কারণে, ছাড়া পড়ছে, এই দুর্বলতা, অসুস্থতা, যে বলা আছে ইসলামে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০,০০০ বছর আর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। হ্যাঁ হুজুর, এটা কি হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে তওবা করা পরে যদি আমি তওবা করে আবার হচ্ছে নামাজে ফিরে আসি, সেক্ষেত্রে আল্লাহ গুনাহ? জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। নামাজ একটি ফার্জ ইবাদত এবং নিয়মিত 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করতে হয়। এখন এটা তরক করলে বড় রকমের কাবিরা গুনাহ হয়। এখন কেউ যদি নামাজ পড়ছেন, হয়তো আবার মাঝে ছেড়ে দিয়েছেন, আবার পড়ছেন, এখন তওবা করলে মাফ হবে কিনা? অবশ্যই তওবা করলে মাফ হবে, তবে যদি কাজা করার সুযোগ থাকে অবশ্যই সেগুলো কাজা করতেই হবে। আপনাকে কাজা আদায় করতে হবে, আপনাকে কাজা আদায় করতে হবে। এই ধরনের কোনো সুযোগ নেই যে আপনি ইচ্ছায় অনিচ্ছায় নামাজকে ছেড়ে দিয়েছেন, পড়েননি, অলসতা প্রদর্শন করে এখন আপনি চিন্তা করছেন যে আমি তওবা করলাম আর নামাজগুলো না পড়লেও চলবে। বিষয়টা আসলে এমন নয়। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। কারো যদি কোনো কারণে কখনো ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছুটে যায়, অবশ্যই সেটাকে কাজা করতে হবে, আদায় করতে হবে। আদায় করে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি যে কাজটি করেছি ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাকের হক তো আল্লাহ তাআলাকে দিয়ে ক্ষমা চাইতে হবে, না দিয়ে তো ক্ষমা চাইলে হবে না। এই জন্য অবশ্যই কাজাকে আদায় করতে হবে। ধন্যবাদ আপনাকে শেখ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা শুকরিয়ার, কৃতজ্ঞতা জ্ঞাপনের সুফল নিয়ে কথা বলছিলাম, পুরস্কার নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল কারীম
এক আয়াতের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তো তিনি বলেন অবশ্যই তিনি নেয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে যে নেয়ামত দিয়েছেন, সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, সন্তানের মালিক আমি নয়, আপনি নয়, মাল দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরও যা কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন সকল কিছুর মালিক রব্বুল আলামিন, ইজ্জত দেওয়ার মালিকও রব্বুল আলামিন, বেইজ্জতি করার মালিকও রব্বুল আলামিন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সকল কিছু আল্লাহ রাব্বে কারীমের হাতে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহ তাআলার দিকে নিজেকে মোতাওয়াজ্জু করে রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি কোনো কারণে নাশুকরিয়া করো তো মনে রাখো ইন্না আযাবি, আল্লাহ বলেন তাকিদ দিয়ে বলেছেন, জোর দিয়ে বলেছেন, আমার আযাব কিন্তু লাশাদীদ, বড় মর্মন্তুদ, বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার বান্দা বানান, সব ধরনের নাশুকরিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وادخلهم الجنة وقهم من عذاب القبر وعذاب النار. পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, কিছুক্ষণ সময় আমরা কোরআন হাদিসের আলোকে দ্বীনি কথাবার্তা আলোচনা করেছি, শুনেছি, আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা দুরূদ ও ইস্তিগফার পাঠ করেছি, এর সওয়াবের হাদিয়া তাজদারে মদিনা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রজব আথারে পৌঁছে দিন। সকল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিনগণের রূহের সবর হাদিয়া পৌঁছে দিন। আশরাই মুবাশশারা, খোলাফায়ে রাশিদা, আহলে বাইত, আজওয়াজে মুতাহহারাত ও উম্মাহাতুল মুমিনদের রূহের সবর হাদিয়া পৌঁছে দিন। সকল সাহাবা একরাম, তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন ও বুজুর্গানে দ্বীনের রূহের সবর হাদিয়া পৌঁছে দিন। শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা রূহের সবর হাদিয়া পৌঁছে দিন। ইয়া আল্লাহ,
সম্প্রতি যারা দেশের স্বার্থে জীবন দিয়েছেন, ইয়া আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা নসিব করুন। রব্বুল আলামিন যারা আহত আছেন তাদেরকে সুস্থতা দান করুন, সঠিক চিকিৎসার সহজ সুব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ এই নিহত আহত যারা তাদের পরিবারকে সবর করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের এই প্রোগ্রামের যারা সহযোগিতা করছেন সকলকে আপনি দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।